ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আলোর পথ। ভিডিওটি শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ তিনটি বিচারের গল্প আজ আপনাদের শোনাবো, যে বিচারের সাথে সম্পৃক্ত ছিলেন পৃথিবীর দুজন নবী। তারা একজন পিতা আর একজন পুত্র। একজন হযরত দাউদ আলাইহিস সালাম, আরেকজন ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। আপনি জীবনে হাজারো নাটক সিনেমা দেখেছেন, অস্বাভাবিক এবং মাথা হিম করে দেওয়া ঘটনা শুনেছেন, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি রব্বুল আলামিনের ঘটানো এই তিনটি ঘটনা আপনাকে হতবিহ্বল করে ফেলবে এবং মনের অজান্তে চোখ বন্ধ করে বলবেন আল্লাহু আকবার, আপনি কত দয়াময়। কেননা এই তিনটি বিচারের গল্পই এত বেশি থ্রিলিং যে প্রতিনিয়ত আপনার মনে হবে যে কি থেকে কি ঘটতে যাচ্ছে। প্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, অনুরোধ করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত এই তিনটি বিচারের গল্প শুনুন। আপনার ব্যক্তিগত জীবন হয়তোবা এর মাধ্যমে পরিবর্তন হয়ে যেতে পারে। হযরত দাউদ আলাইহিস সালাম একদা বিচার আসনে উপবিষ্ট ছিলেন। দরবারে তার ছেলে সুলাইমান আলাইহিস সালামও উপস্থিত ছিলেন। এমন সময় কয়েকজন ব্যক্তি দরবারে হাজির হয়ে দাউদ আলাইহিস সালামের নিকট অভিযোগ করল যে অমুক ব্যক্তির বকরির পাল এসে আমাদের ক্ষেতের শস্য খেয়ে আমাদের ভীষণ ক্ষতি সাধন করেছে। আপনার কাছে আমাদের অভিযোগ, আমরা আমাদের ক্ষতির জন্য বিচার প্রার্থী, আপনি আমাদের বিচার করুন। তখন হযরত দাউদ আলাইহিস সালাম লোক পাঠিয়ে তদন্ত করলেন যে ক্ষেতের মালিকের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা বুঝার জন্য। তদন্তকারী এসে জানালো যে পরিমাণ শস্য খেয়েছে তার মূল্য বকরিগুলোর মূল্য সমান হবে, অর্থাৎ ক্ষতি বেশ হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম তখন ক্ষেতের মালিকদেরকে বকরিগুলো দিয়ে দেওয়ার ফয়সালা প্রদান করলেন। তার এই বিচার শরীয়তের দৃষ্টিতে ন্যায্যই ছিল, কিন্তু এই বিচারের ফলে বকরির মালিকগণ অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল। হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম তা উপলব্ধি করে বললেন, অপর এক ব্যবস্থা করলে খুব ভালো হয় মনে হয়, পিতা আপনি কি বলেন, এবং কোনো পক্ষেরই তাতে বেশি ক্ষতি হয় না। তিনি ব্যবস্থার কথা বললেন যে কিছুদিনের জন্য ক্ষেতের মালিকদেরকে বকরিগুলো প্রদান করা হোক। এ সময় তারা বকরির দুধ পান করবে আর বকরির মালিকদেরকে ক্ষেতের দায়িত্বভার অর্পণ করা হোক। সে যথারীতি ক্ষেতে পানি দিবে এবং উহার অন্যান্য তদারকি করবে। অতঃপর ক্ষেতের অবস্থা স্বাভাবিক হবার পর বকরি ও ক্ষেতের মালিকানা যার যার হাতে চলে যাবে। আর এর ফলে যার ফসলের ক্ষতি হয়েছে সে ফসলও ফিরে পেল, আর যারা বকরি হারাতে বসেছিল তারা বকরিও ফিরে পেল, আর মধ্যবর্তী সময়টাতে ক্ষতিগ্রস্তরা দুধ পান করল। সুবহানাল্লাহ, এতটা হিকমতপূর্ণ বিচার কার্য দেখে দাউদ আলাইহিস সালাম ছেলের উপর সন্তুষ্ট হলো। মূলত দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম উভয়ে এই বিচারের যথাযথ এবং শরীয়তের পরিপূর্ণ মাপকাঠি অনুসরণ করেছিলেন। পাক কালামে যার প্রমাণ